যখন দেখলেন সাহাবীরা সুন্দরভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ আদায় করতেছে, এই দৃশ্যটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। রাসূলের হাসি দেখার পর মসজিদে অবস্থানরত সকল সাহাবীদের ভিতরে একটা খুশি অনুভব হলো। এই বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, এই বুঝি আবার আমরা রাসূলের পিছনে নামাজ আদায় করতে পারবো। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে ফিরে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি আপনি অসুস্থ ছিলেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে গেলাম আপনি সাহাবীদের কাঁধের মধ্যে উপর করিয়া মসজিদের দিকে তাকাইলেন, আপনি তাকায় দেখলেন আমরা জামাতের সাথে নামাজ আদায় করতেছি, দেখে মুস্কি মুস্কি হাসলেন। নবীজি জানতে চাই সেই মুস্কি হাসার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আমি রাসূল যখন অসুস্থ হয়ে গেলাম আমার মনের ভিতরে একটা ভয় ছিল, আমি রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার উম্মত আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা। আমি যখন দেখলাম তোমরা সবাই জামাতের সাথে আবু বকরের পিছনে নীরবে নামাজ আদায় করতেছো, তো আমি রাসূলের বিশ্বাস চলে আসছে, আমি রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত সেই নামাজ শৃঙ্খলাবদ্ধভাবে আদায় করবে। রাসূলের কতটা বিশ্বাস ছিল আমাদের উপর যে আমরা মসজিদ ভর্তি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। আর আজকে আমাদের মসজিদ কোথায় চলে গেছে? এই জুমার নামাজে যেরকম আমাদের উপর ফরজ করা হয়েছে, এই জুমার নামাজে যেরকম আমরা ভর্তি মসজিদ ভর্তি মানুষ হয়েছি, ঠিক দৈনিক 5 ওয়াক্ত আমাদের উপর সেরকম নামাজ ফরজ করা হয়েছিল। এইরকমই আদেশ ছিল মসজিদ ভর্তি হয়ে আমরা নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। আর আজকে আমরা যেভাবে নামাজ আদায় করতেছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি বিশ্বাস করেছিলাম তোমরা মসজিদ ভর্তি জামাতের সাথে নামাজ আদায় করবে, আজকে তোমরা আমার সাথে কি নিয়ে আসছো? যে আমলনামার মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ নাই, এমন কি আমলনামা নিয়ে আসছো যেই আমলনামার মধ্যে এক ওয়াক্ত জোহরের নামাজ নাই, এমন কি আমলনামা নিয়ে আসছো যেই আমলনামার মধ্যে আসর মাগরিব এশা কোন ওয়াক্তের নামাজ নাই। আল্লাহ তাআলা আমাকে সকল পয়গম্বরদের উত্তম নবী বানাইছেন, সকল পয়গম্বরের পয়গম্বর বানাইছেন, শ্রেষ্ঠ নবী বানাইছেন। আজ তোমাদেরকে আমি নিয়ে কার সামনে মুখ দেখাবো যেখানে তোমাদের আমলনামার কোনো ঠিক নাই? তারা হাজিরে গ্রাম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সাহাবাদের সাথে শেষ সাক্ষাৎ ছিল। এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ইন্তেকালের সময়, নবী যখন শেষ ইন্তেকালের সময় চলে আসছে, এই সময় নবীর মুখে একটাই কথা ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শেষ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি এতবার উচ্চারণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে ফেনা চলে আসছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাসূল শেষ আমাদেরকে যে উপদেশটা দিয়ে গেছেন, এরে উম্মত 5 ওয়াক্ত নামাজ তোমরা গুরুত্ব সহকারে আদায় করিও। তোমরা হাজিরে গ্রাম এই নামাজের গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমরা যেন সেই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে দিনের জন্য কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।